ছোট বাচ্চাদের ইংরাজি খাতায় কিভাবে ছোট হাতের এবিসিডি সহজেই লেখাতে পারবেন বা কিভাবে লিখতে হয় যারা জানেন না তাদের জন্য দেখিয়ে দিই। তো দেখুন, এটা প্রথমেই কি লিখছি আমরা। এ প্রথমেই দেখো এভাবে গোল করব, গোল করে নিচে নেমে এসে নিচের লাইনে টাচ করব, নিচের লাইনে ঠেকবো। ছোট হাতের এ কোন লাইনটায় হয়? শুধু মাঝের লাইনটায়। লাইনটাই এরপর কি লিখবো? বি বি। বি দেখো ওপরের দুটো লাইনে হয়, সোজা দাগ, তারপরে এখান থেকে গোল করে ঘুরে নিচে গিয়ে লাগবো, নিচে গিয়ে ঠেকবো। এটা বি। বি এরপর কি লিখবো? সি সি দেখো শুধু মাঝের লাইনটায়, এই অর্ধেকটা গোলাকার, একটু বেশি অর্ধেকের থেকে। ডি। ডি ডি কিভাবে লিখবো? ওপরের সোজা দুটো দাগ, সোজা দুটো লাইনে সোজা দাগ, যেভাবে বি লিখেছিলাম ঠিক তার উল্টো পাশে ডি, এভাবে ঘুরিয়ে। কি লিখবো এবার? ই ই দেখো কিভাবে লিখবো সহজেই, ঠিক মাঝের লাইনটার মাঝ বরাবর একটা দাগ টেনে উল্টো দিকে ঘুরে নিচের দিকে ঘুরে আসবো। এটা কি বলো? ই ই। এফ। এফ এফ দেখো ওপরের দুটো লাইনে উপর থেকে এভাবে গোল করে, এই যে এভাবে গোল এফ করে তারপর নিচের দিকে আসবো। দেখো আরো একবার দেখিয়ে দিই, এভাবে গোল করে নিচের দিকে এসে ঠেকবো। আবার এভাবে গোল না করেও এভাবেও করা যায়। এফ। এফ জি। জি জি দেখো মাঝের লাইন থেকে শুরু হয়ে এভাবে গোল করে সোজা নিচের দিকে চলে যাব, নিচের দিকে আবার উপরে উঠে আসবো। জি নিচের দিকে লাইন দুটোতে হয়, মাঝের লাইন ও তার নিচের লাইন। জি। জি এইচ। এইচ এইচ দেখো উপরের লাইন দুটোতে হয়, প্রথমে একটা সোজা দাগ, তারপরে এই ঠিক মাঝের লাইনটাতে এই যে এভাবে এখান থেকে বেরিয়ে নিচে যাব। এইচ। এইচ আই। আই আই দেখো শুধু মাঝের লাইনে একটা সোজা দাগ, তার উপরে মাথায় কি বলো? একটা বিন্দু। এরপর কি লিখবো? জে যে দেখো এভাবে সোজা দাগ করেছে, ঠিক এভাবে ঘুরে যাব মাঝের লাইন থেকে নিচের লাইনে। যে। জে এরপর কে। কে কে দেখো উপরের দুটো লাইনে সোজা দাগ, তারপর দেখো ঠিক মাঝের লাইনটায় দুটো দাগ ভাগ, এবার উপর থেকে নিচের দিকে দেখো আবারও দেখাই, এভাবে এভাবে। কি এটা? কে এল। এল এল কোন লাইন দুটোতে হয়? দুটো লাইন হ্যাঁ উপরের দুটো লাইনে, ওপর লাইন আর মাঝের লাইনে। এবার কি লিখবো? এম এম দেখো এম কোন লাইনে হয়? মাঝের শুধু লাইন মাঝের লাইনে, এভাবে গোল করে ঘুরে নিচের দিকে যাব, আবার একবার ঘুরবো, আবারও একবার, এভাবে আবার সোজা দাগ দিয়েও করা যায়, এভাবে সোজা দাগ তারপর ঘুরিয়ে আবার ঘুরিয়ে নিচে যাব। কি এটা? এম এম কিভাবে লিখবো? যেভাবে আমরা এম লিখলাম ঠিক সেভাবে লিখবো, কিন্তু একটা একটা দাগ একবার ঘুরবো, একটা সোজা দাগ টানার পর আরো একবার ওই দাগটা থেকে টাচ করে ঘুরবো। ও ও। ও কিভাবে করব? এখান থেকে বেরিয়ে দেখো এই যে সি এর মতো করে গোল করে ঘুরে আবার ওপরের মাথায় চলে যাব, যেখান থেকে শুরু ও করেছিলাম সেখানেই করব। এই যে এদিক দিয়ে কিন্তু করব না, এটা কি? ভুল। ভুল সবসময় এভাবে করব। পি পি দেখো সোজা একটা দাগ, মাঝের লাইন ও নিচের দিকের লাইনে, তারপর উপর লাইনে অর্ধেকটা গোল। কিউ। কিউ যেভাবে পি লিখলাম ঠিক সেভাবে মাঝের লাইন ও নিচের লাইনে সোজা দাগ, তারপরে যেভাবে পি একটা লিখেছিলাম, উল্টো হ্যাঁ কিউটা হচ্ছে পি এর উল্টো। আর। আর আর দেখো এভাবে উপর থেকে নিচে আসবো, তারপর এভাবে গোল করতে পারি, শুধু মাঝের লাইনে হবে, অথবা সোজা দাগ দিয়ে এভাবেও করা যায়। আর। আর। আর এস। এস দেখো একটা ছোট্ট সি করবো, শুধু মাঝের লাইনে এস হয় কিন্তু ছোট হাতের। সি করে একটা সোজা সি, একটা এভাবে ঘুরিয়ে এসে উল্টো সি, দেখো এভাবে আস্তে আস্তে ঘুরাবো, তাহলে খুব সুন্দর করতে পারবো। ভেঙে ভেঙে ঘুরালে সহজেই হয়ে যাবে। এস। এস টি। টি
টি দেখো উপরের দুটো লাইন, উপর লাইন ও মাঝের লাইন, সোজা দাগ অথবা এইভাবে ঘোরাতে পারো একটু, ঘোরালে দেখতে সুন্দর লাগে। তারপর তার পেটটা কাটা একটা দাগ। ইউ, ইউ ইউ দেখো এভাবে শুধু মাঝের লাইনে এভাবে নিচে এসে আবার উপরে উঠে যাব। আবার দেখো এই যে এভাবে এসে গোল করে উপরে উঠে আবার নিচে নেমে এসে নিচের লাইনে টাচ করব। ইউ, ইউ ভি ভি দেখো ওপর থেকে একটু টেরা ভাবে প্রথমে একটা দাগ টানবো, এই যে এইভাবে টেরা, এই যে দেখতে পাচ্ছ এভাবে টেরা, তারপর ঠিক তার উপর দিকেও টেরা ভাবে উঠে যাব। ভি, ভি ওপর দিকটা ফাঁকা নিচের দিকটা জয়েন্ট। ডাব্লু, ডাব্লু ডাব্লু লেখা খুব সহজ, দেখো এই যে দুটো ভি পাশাপাশি বসিয়ে দেবো। কি ভি লিখলাম, ওরকমই দুটো ভি পাশাপাশি একটু ছোট ছোট বসালে ডাব্লু হয়ে যাবে। এক্স, এক্স এক্স দেখো এভাবে এদিক দিয়ে একটা টেরা দাগ, এই যে এখান থেকে এভাবে তার উল্টো দিকে আরো একটা এদিক থেকে টেরা। সব থেকে সহজ উপায় হচ্ছে দেখো চারটে ডট বিন্দু দেবো একদম সমান সমান, আর ঠিক মাঝখানে একটা দেবো। এবার এদিক থেকে এদিকে করব, এদিক থেকে এদিকে করব, তাহলে আরো সহজে হয়ে যাবে একদম সুন্দরভাবে। ওয়াই, ওয়াই দেখো ওয়াই এ টেরা দাগ টেনে তারপরে এদিক থেকে সোজা নিচে গিয়ে উপরে আসবো। আবার ভি করেও করতে পারো, দেখো আরো একবার দেখিয়ে দিই, এই যে এভাবে ওয়াই। জেড, জেড জেড দেখো উপর থেকে সোজা তারপর বেঁকে আবার সোজা, এই যে এইভাবে দেখো চারটে দাগ দিয়ে এরকম হয়, এদিকে সমান তারপর নিচে তারপর আবার সোজা। আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাতে Thanks for পারে। watching and subscribe for more videos. Bye.